হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পাঠশালা। তো তোমাদের এর আগে আমি একটা কিউএনএ ভিডিও দিয়েছিলাম এবং সেখানে 18টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম এনএম এবং জিএনএম রিলেটেড। সো তোমরা আমাকে আরও কোয়েশ্চেন করেছো, তো তোমাদের সেই কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য চলে এসেছি আজকের এই ভিডিওটি নিয়ে। তো একজন আমাকে কমেন্ট করেছো যে এক্সাম দেওয়ার পর কি রেজিস্ট্রেশন ডেট দেবে, নাকি এক্সাম দেওয়ার পরপরই নিজেদেরকেই চলে যেতে হবে, গিয়ে রেজিস্ট্রেশনটা করতে হবে। দেখো, এক্সাম দেওয়ার পর কিন্তু তোমাদেরকে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করতে হবে না। তোমাদের এক্সাম দেওয়ার পর তোমাদের এক্সামের রেজাল্ট আউট হবে, ঠিক আছে? তো রেজাল্ট আউট হওয়ার পর তোমাদেরকে একটা নোটিশ, একটা হচ্ছে পিডিএফ দেবে, ঠিক আছে? সেই নোটিশ দেবে, সেই নোটিশ বা একটা পিডিএফ থাকবে, সেই পিডিএফে তোমাদের হচ্ছে ডেটটা লেখা থাকবে। যেমন তোমাদের এক্সাম কবে হবে, তোমাদের ফর্ম ফিল আপটা কবে শুরু হবে, সেই নিয়ে যেমন একটা তোমাদের পিডিএফ দেওয়া হয়েছিল বা একটা নোটিশ দেওয়া হয়েছিল, ঠিক সেই রকমই একটা দেওয়া হবে। সেটা আগেই দেওয়া হয়েছে, তোমরা চাইলে হচ্ছে সেখানে তোমরা গিয়ে দেখে আসতে পারবে। আমার চ্যানেলেও রয়েছে, তোমরা বলেছিলাম যে কবে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে, তোমাদের এক্সামটা প্রবাবলি কবে হতে চলেছে। তো সেখানেই কিন্তু রয়েছে যে কবে তোমাদের রেজিস্ট্রেশনটা শুরু হবে, রেজিস্ট্রেশন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে করতে পারবে, ঠিক আছে? তারপর তোমাদের ফার্স্ট রাউন্ড কবে, সেকেন্ড রাউন্ড কবে, থার্ড রাউন্ড কবে। তো এই যে প্রত্যেকটা স্টেপের জন্য কবে করতে হবে সেই টাইমটা, সেই ডেটটা এবং সেই টাইমটা কিন্তু সেই পিডিএফে বা সেই নোটিশে কিন্তু লেখা আছে, ঠিক। আর একটা কোশ্চেন ছিল যে বলছো তোমরা যে ডমিসাইল সার্টিফিকেট কোনটা। সো ডমিসাইল সার্টিফিকেট কোনটা, এটারও কিন্তু ভিডিও আমি অনেক আগে আমার চ্যানেলে আপলোড করেছি। সো এই ডমিসাইল সার্টিফিকেট কোনটা এবং কিভাবে সেটা ফিল আপ করতে হবে সেটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে চেক আউট করে আসবে, ঠিক আছে?